এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার এম আর আমিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, আপনি জানেন যে গতকাল রাত 12টা 1 মিনিট থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন দাবিতে নৌপথে যে চাঁদাবাজি, সন্ত্রাস এবং ডাকাতি হয় সেগুলো বন্ধের দাবিতে এবং তাদের বেতন ভাতার দাবিতে এবং বেশ কিছু সুযোগ সুবিধার দাবিতে তারা আসলে ধর্মঘট এর ঘোষণা দিয়েছে। এর প্রেক্ষিতে গতকাল রাত থেকে নৌ চলাচল বন্ধ রয়েছে। এর কারণে কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে নৌযান শ্রমিক বা যাত্রীদের। তো আমরা এখন আজকে যেটা জানতে পেরেছি যে এইখানকার যে বেশ কিছু লঞ্চ আজকে বিকেলে ছাড়ার জন্য উদ্যোগ নিয়েছে। তো এর মধ্যে আপনার ফারহান নেভিগেশন বা মানিক নেভিগেশন বা টিপু নেভিগেশনের যে লঞ্চগুলো তারা যাত্রী তুলছে এবং তারা সেই যাত্রীকে নিয়ে যাওয়ার জন্য লঞ্চ ছাড়বে। তো আমরা ফারহান নেভিগেশনের একজন কর্তৃপক্ষ আছেন, তার সাথে আমরা কথা বলবো। তিনি হচ্ছেন গার্ড সুপারভাইজার। তো আপনাদের লঞ্চগুলো কয়টার সময় ছেড়ে যাবে? আমাদের ফার্স্ট ট্রিপ ছাড়বে বোলা, হাতিয়া, মনপুরা উদ্দেশ্যে আপনার 5:30টায়। আর ছাড়বে বেতর উদ্দেশ্যে আপনার ছাড়বে 8:30টায় বেতর উদ্দেশ্যে। এটাও বলা হয়ে লিঙ্ক হয়ে যাবে আপনার হাকিম মসজিদ, তজি মসজিদ, দক্ষিণবঙ্গ কোনো সমস্যা হবে না, আমাদের লঞ্চগুলো চলবে। এবং আপনার আগে যাবে আপনার ভান্ডারের উদ্দেশ্যে, ভান্ডারিয়া কাউখালী সড়কপাড়ি হয়ে ভান্ডারে যাবে। আগে যাবে বরিশাল, আগে যাবে জালগাড়ি যাবে। আমাদের মোট আজকে 7টি লঞ্চ যাচ্ছে এখান থেকে। তো আপনারা যে নৌ শ্রমিকদের যে ধর্মঘট, সেই ধর্মঘটটি কি আপনারা মানেন বা এই ধর্মঘটের বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? অ্যাকচুয়ালি নৌ সেক্টর যে শ্রমিকরা আছে তারা মালিকদের অবগতি ছাড়াই তারা ধর্মঘট ডাকছে এবং এটা সম্পূর্ণ যাত্রী হয়রানি এবং সরকারকে ভাবমূর্তি খণ্ড করার জন্য তাদের এই পদক্ষেপটা। তারা মালিকদের কোনো সাথে একটা লবিং না ছাড়া, মালিকদের সাথে কথা না বলেই, তাদের এই অবগতি না করেই তারা আজকে ধর্মঘট ডাকছে। ধন্যবাদ আপনাকে। এমদাদ, শুনছিলেন যে এখানকার যে ফারহান নেভিগেশনের একজন গার্ড সুপারভাইজার, তার সাথে কথা বললাম। প্রায় 60টির মতো লঞ্চ হুলারহাট সহ, ভোলা সহ বিভিন্ন অঞ্চলে ছেড়ে যাবে। সেই লঞ্চগুলোতে বেশিরভাগ যাত্রী উঠেছে। এছাড়া আপনার এই পর্যন্ত আমরা জানতে পেরেছিলাম যে মংলা থেকে বা খুলনা থেকে বা সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। তবে এখন আস্তে আস্তে বিভিন্ন নৌপথে যাত্রীরা যাচ্ছে এবং যাওয়ার জন্য যাত্রীরা উঠছে এবং লঞ্চগুলো যাত্রী তুলছেন। তো এদিকে শ্রমিকদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষের সাথে তারা বৈঠক করছেন এবং কর্তৃপক্ষ তাদের সাথে বৈঠক করে বিষয়টির একটি সুরাহা করার চেষ্টা করছে। এই ছিল ইমদাদ, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ খবর। ইমদাদ, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার এম আর আমিন।